अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला व इज़ा सअलका अहदुन अन मसअलतिन फ़ी हाज़ल किताब व हुवा मुस्तरशिदुन फ़कल्लिमहु व अरशिदहु व इज़ा जाअका युनाज़िरुका फ़हज़रहु फ़इन्न फ़िल मुनाज़रति अल मिराअ वल जिदाला वल मुग़ालबता वल ख़ुसूमता वल ग़ज़ब व क़द नुहित अन हाज़ा जिद्दन युख़रिजानि जमीअन मिन तरीक़िल हक़ वलम यबलुगना अन अहदिम मिन फ़ुक़हाइना व उलमाइना अन्नहु नाज़रा औ जादला औ ख़ासम। आवाज़টা একটু উঁচা করে দিতে মনে হয় সমান। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ শনিবার 19 জামাদাস সানি 1443 হিজরি মোতাবেক 22 জানুয়ারি 2022 আমাদের ধারাবাহিক আলোচনা শারহুস সুন্নাহ কিতাব থেকে পর্ব নম্বর 45। বিষয়বস্তু বিশেষভাবে মোনাজারা, তর্ক সভা, তর্ক করা এ সম্পর্কে লেখক সতর্ক করছেন, নিষেধ করছেন। কারণ এতে উপকারিতা কম, ক্ষতি বেশি। আর বিশেষ করে এমন যুগে, যে যুগটা হচ্ছে হাওয়ার অনুসরণের যুগ, কুপ্রবৃত্তির অনুসরণের যুগ, মানুষ নিজেরটাকে মানাতে চায়, গায়ের জোর দেখাতে চায়, নিজে আমি ঠিক আছি, বাকিগুলো সব বাতিল, এটা ইয়াকিন হয়ে আছে তাদের প্রতিটি দলের। এটা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণের যুগ, দলিলের অনুসরণের যুগ নয়। ওহীর অনুসরণের যুগ ছিল স্বর্ণযুগ, সাহাবায়ে কেরামদের যুগ, তাবেঈনদের যুগ, তাবা তাবেঈনের যুগ। তখন প্রত্যেকেই আন্তরিক চাহিদা ছিল যে কোরআন সুন্নাহর অনুসরণ করব। যদি কেউ রাস্তা দেখিয়ে দেয়, আমার ভুলটা ধরিয়ে দেয়, তো শুকরিয়া আদায় করব। কিন্তু এখন ভুল ধরান রাগ করবে। জি। আর কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, আল্লাহ কোরআনে যে এই দৃশ্য তুলে ধরেছেন, প্রত্যেক দল, প্রত্যেক মতাদর্শে বিশ্বাসীরা নিজ নিজ মতাদর্শ নিয়ে, ধ্যান ধারণা নিয়ে মগ্ন রয়েছে, আমোদ ফুর্তিতে রয়েছে, আমরাই ঠিক, সবগুলি বাতিল। যার ফলে এই যুগে তর্ক করে কোনো লাভ নেই। আর তর্ক আল ওসুল আল হক, হক পর্যন্ত পৌঁছার উদ্দেশ্যে হয় না, নিজেরটা মানিয়ে নেওয়ার উদ্দেশ্য হয়। যার ফলে এটা বাতিল তরিকা, ভুল তরিকা, ক্ষতি বেশি, লাভ নেই। বলছেন লেখক, ওয়াইজা সালাকা আহাদুন আন মাসআলাতিন ফি হাযাল কিতাব, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কোনো একটি বিষয় সম্পর্কে, মাসআলা যে কোনো বিষয়, আকীদার বিষয় হতে পারে, আকীদারও মাসলা, এটি আকীদার মাসলা। মাসলা মানে শুধু ফিকহি মাসলা নয়, যেমন অনেকে বুঝে থাকে, যদিও ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে মাসাইল বলে থাকে, কিন্তু আকীদার মাসাইল, জি, ফিকার মাসাইল, হালাল হারামের মাসাইল, আদান প্রদান, আখলাক চরিত্র, চারিত্রিক মাসাইল, জি, পারিবারিক মাসাইল। মাসাইল সমস্যাকে বলা হয়, আরবিতে মাশাকিল মানে সমস্যা, আর উর্দুতে ওইটাকে মাসাইল বলা হয়। জি, বড় মশলা হয় মানে বড় সমস্যা। যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে কোনো একটি বিষয় সম্পর্কে, মাসআলা সম্পর্কে, ফি হাযাল কিতাব, এই কিতাবের, মানে এই কিতাবে সেই বিষয়টি উল্লিখিত হয়েছে, আলোচিত হয়েছে, আর তোমাকে কেউ জিজ্ঞাসা করে, এই কিতাব বলতে শারহুস সুন্নাহ কিতাব সম্পর্কে লেখক নিজের কিতাব সম্পর্কে বলছেন, তার উদ্দেশ্য যদি সৎ হয়, কারণ যারা কোনো কিছু জিজ্ঞাসা করে সবার উদ্দেশ্য কিন্তু সৎ নয়। যে সত্যকে জানতে চায়, আর যদি কোনো জায়গায়
বুঝতে অসুবিধা হয় তো সংশয় দূর করতে চায়, বিষয়টা ক্লিয়ার করতে চায়, তাদের উদ্দেশ্য ঠিক। আর কিছু লোক আছে আটকাতে চায়, ফাঁসাতে চায়, সমস্যা সৃষ্টি করতে চায়, বক্তাকে বা লেখককে বা আলোচককে বিব্রত করতে চায়, অথবা জনগণকে ক্ষিপ্ত করতে চায়। এমন একটা প্রশ্ন করে দেবো, ঠিকভাবে জবাব দিতে পারবে না, অথবা জবাব দিতে গিয়ে সমস্যায় পড়বে, আর জনগণ কি হবে, বিব্রত হবে, হ্যাঁ, বা জনগণ একটা কলহ সৃষ্টি হবে, ইত্যাদি ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায়। জি, মাদ্রাসার ছাত্র অনেকে দুষ্ট প্রকৃতির আছে। আমরা যেহেতু মাদ্রাসায় দীর্ঘ সময় ধরে পড়েছি, বিভিন্ন মাদ্রাসায় পড়েছি, ওদের উদ্দেশ্য এলেম শেখানো। কোন ওস্তাদকে কোনটা দিয়ে আটকাতে পারে। যদি দেখে যে একটা ওস্তাদ নাহু সারফে দুর্বল, তোকে ওগুলোতে আটকাবার চেষ্টা করবে। যদি দেখে যে এই হাদিসে দুর্বল, হাদিসে সহিহ জয়ীফে দুর্বল, ওকে অতিরিক্ত আটকাবার চেষ্টা করবে। ভালো হয়তো পড়তে, অথবা অনেক সময় ভালো নয়, ভালো পড়তেও দুষ্ট আছে অনেকে, যে ব্রেন ভালো মনে আখলাকও ভালো হবে, এটা জরুরি নয়। ব্রেনও ভালো, আখলাকও ভালো, চালচলনও ভালো, এটা খুব কমই লোক পাবেন আপনি। পড়াশোনাতে ভালো কিন্তু চরিত্র খারাপ, অনেক আছে এরকম। রেজাল্টে খুবই ভালো ছিল, স্মৃতিশক্তি খুব প্রখর, কিন্তু আখলাক চরিত্র ভালো না, আমল ভালো না। তো অনেকে এরকম আছে। ওস্তাদের মান সম্মানের খেয়াল নেই, নিজের বড়ত্ব দেখাতে যে আমি অনেক কিছু জানি, দেখো ওস্তাদকে আটকিয়ে দিলাম, আমার উত্তর দিতে বললো না, এরকম অনেকে করে। আর আমাদের দাওয়াতি ময়দানে বিদাতি যারা, অন্তরে কিছু বিদ্বেষ আছে, তখন এই ধরনের প্রশ্ন করে। এমন একটা প্রশ্ন করে দিল, রাজনৈতিক প্রশ্ন করে দিল, রাষ্ট্রীয় প্রশ্ন করে দিল, যাতে জবাব দিতে গিয়ে যে জবাব দিবে সে একটু সমস্যার সম্মুখীন হয়। কি বলতে কি বলে দিয়ে যেন ফাঁসাইতে পারে তাকে। হ্যাঁ, এরকম অনেক সময় উদ্দেশ্য থাকে। যদি এই কিতাবের কোনো মাসলা সম্পর্কে তোমাকে কেউ জিজ্ঞেস করে, ওহ মুস্তারশেদ, উদ্দেশ্য হয় তার সঠিক পথ সম্পর্কে জ্ঞান অর্জন করা। ইস্তার সাদা মানে তালাবুর রুশদ, তালাবা রুশদা, হেদায়েত তলব, সঠিকটা জানতে চায়, বিষয়টা ক্লিয়ার করতে চায়। মুস্তারশেদ সে হেদায়েত তলব করতে চায়, সঠিক বিষয়টি উদ্ঘাটন করতে চায়, জানতে চায়। ফাক্কাল্লিমু, তাহলে তার সাথে কথা বলো, তাহলে তার সাথে কথা বলো। এই জন্য প্রশ্নকারীর আমরা বাকভঙ্গিমাতে, চেহারাতে, হ্যাঁ, তার যে সে তখনকার অবস্থা, সেটা দেখে আমরা অনেক কিছু উপলব্ধি করি। শুধু সামনাসামনি নয়, অনেক সময় চেহারা দেখে না, কিন্তু হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছে, এই ধরনের প্রশ্ন কেন করছে আমরা বুঝি। এই জন্য অনেকের প্রশ্নের উত্তর জানা থাকলেও দিনে, কেন একে উত্তর দিলে আজকে যদি একটা উত্তর পায় আবার বারবার প্রশ্ন করবে, ওই রাস্তায় বন্ধ, কারণ ওর আচরণ ভালো না প্রশ্ন করার ক্ষেত্রে। জি, ফাক্কাল্লিমু, তাহলে কথা বলো। হেদায়েত তলবের জন্য যদি প্রশ্ন করে তাহলে ওর সাথে কথা বলো। ও আর সেধু, এবং তাকে সঠিক রাস্তা দেখাও, সঠিক দিক নির্দেশনা দাও। এরশাদ আর সেধু, আমরা এখান থেকে এরশাদ, মাকতাবুদ দাওয়াত ওয়াল ইরশাদ, আমাদের ইসলামী সেন্টার জামিয়াতুদ দাওয়াত ওয়াল ইরশাদ অথবা ইয়াতুল জারিয়াত। তাহলে তো ভালো কথা, কারণ হেদায়েত পেতে চাই, সঠিক বিষয়টা জানতে চাই। ওয়াইদা জাআকা ইউনাযিরুকা, আর যদি তোমার কাছে আসে তোমার সাথে বহাস করার জন্য, মোনাজারা করার জন্য, তর্ক করার জন্য, এই কিতাবে এটা লেখা আছে, এটার মানে কি, এটার উদ্দেশ্য কি, এটা কেন, এটা মানে কেমনে হইতে পারে, ফাহজারহু, যদি বহাস তর্ক করার উদ্দেশ্যে আসে তাহলে তার থেকে সতর্ক থাকো, সাবধান। কেন? কারণ বলছেন এখন লেখক, ফাইন্না ফিল মোনাজারাতে, কারণ তর্ক করাতে, বাহাস করাতে, আল মেরা, তাতে ঝগড়া হয়ে থাকে, যার পরিণাম ঝগড়া। অল জেদাল, দ্বন্দ্ব হয়ে থাকে, এরা জেদাল কাছাকাছি প্রতিশব্দের মতো। অল মোগালবা, একে অপরকে হারাবো, এই মন মানসিকতা তৈরি হয়ে থাকে, আমি প্রতিপক্ষকে হারাবো। আজকাল যে হানফি আহলে হাদিসে যেসব মোনাজারাগুলি হয়ে থাকে, অথবা হানফিদের মধ্যে যে 5 ভাগ আছে, দেওবন্দি বেরেলভির মোনাজারা হয়ে থাকে, এসব এগুলো তো উদ্দেশ্য কী থাকে,
ওদেরকে হারিয়ে আসবো। আর যদি দলিল না পারে তো 5 নম্বর দলিল দিয়ে হারাবার চেষ্টা করে। আমি এটাকে আলোচনা করেছি। 5 নম্বর দলিল কি আজকে বলবো না। 4টাই পারে না, তখন 5 নম্বর দিয়ে হারাবো। বোঝা গেছে না? জি। এটা কি হয়ে থাকে? ঝগড়া হয়ে থাকে, দ্বন্দ্ব হয়ে থাকে, একে অপরকে পরাজিত করব, হারাবো, এই মন মানসিকতা তৈরি হয়ে থাকে। অল খুসুমা, তাতে বিবাদ হয়ে থাকে। খেসাম বা খুসুমা মানেও ঝগড়া, জেদাল মানেও ঝগড়া, মেরা মানেও তর্ক, করতে করতে ঝগড়া লেগে যাও। জি। ওয়াল গাযাব, এবং তাতে রাগ উঠে থাকে। দুইজনে বসে আছেন যে কোনো বিষয়ে, সে শরীয়তের কোনো মাসলা মাসাইল নিয়ে হোক, এমনকি পারিবারিক মাসাইল, দেখবেন ভাই ভাই এমনি গল্প করছেন, ঠিক আছে, কিন্তু এমন একটা বিষয় আপনি উঠিয়ে দিলেন প্রসঙ্গ, অথবা আপনার ভাই উঠিয়ে দিল, বোন উঠিয়ে দিল, আপনার মা উঠিয়ে দিল, বাপ উঠিয়ে দিল, আর সেটা নিয়ে দুই ভাই কথা কাটাকাটি প্রথম শুরু হল। না 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 না, এটা এরকম হওয়া ঠিক না। না, বলছি কেন ঠিক না? এইটাই তো ঠিক। না, জমি জায়গায় ভাগ করব, বাপ মারা গেছে, এখন বলছেন না আমরা ভাগ করবো না। বলছে কেন ভাগ করবো না? আর বলছেন ভাগ করবো। আচ্ছা, এইটাকে যদি এইখানে থামিয়ে দেন তো ভাগ্য ভালো। কিন্তু যদি বলে যে না আমি আমারটা মানাবার চেষ্টা করব, আর ও বলছে আমি আমারটা মানাবার চেষ্টা করব, শেষে কী হবে? ঝগড়া, মারামারি, সব কিছু হইতে পারে। আর বাঙালি বললে তো বলতেই হবে না, একটু কিছু তর্ক হইলে লাফিয়ে উঠে যাবে উত্তেজিত জাতি। এটা বাস্তব সত্য। দেখবেন এরা একটু তো উত্তেজিত হয়ে যায়। অনেকে আমাকে বলেছে, আচ্ছা বাঙালিরা এত মারামারি কেন করে নেই? মাছ খায় সেই জন্য নাকি? বেশি মাছ খায় নাকি? আমাকে বলেছে অনেক আরব, যে একটুতে লাফিয়ে মারামারি শুরু করে দিল। কেন? দুইজনে গাড়ি থেকে লাফিয়ে মারামারি শুরু করে দিল। দুই হাফেজ মোল্লা এখানে ইবনে খলদুনে মহল্লাতে, দুইজনে একই রুমে থাকে, আরও মাদ্রাসার গাড়ি চালায়, মাইক্রো চালায়, আর দুজনে কি নিয়ে তর্ক হয়েছে? টাকা পয়সা নিয়ে, কিছু নিয়ে, লেনদেন নিয়ে তর্ক হয়েছে। তর্ক করতে করতে ছাদের উপরে মারামারি কথাগুতি করেছে। আর তারপরে নিচে একজন এসে, যে বেশি মারতে পারেনি, মার খেয়েছে, ও এসে ওর গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। যখন ও দেখলো যে আমার গাড়িতে আগুন লাগিয়েছে, ও তখন ওর গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। দুইজনের গাড়ি জ্বলতে আছে, জ্বলে শেষ, আর দুইজনে চলে গেল জেলে। জেল থেকে সফর এক্সিট। এটা প্রায় 10 বছর হয়ে গেল এই ঘটনা। যেখানে এই স্বভাব অনেকের আছে। ধর্মীয় বিষয় হলে চাপিয়ে দিতে হয়। আজকে যে বিষয়টা আলোচনা করেছেন লেখক, এটা হচ্ছে আমার মানহাজ, যে আমি আমার কথা কারো চাপিয়ে দিতে চাই না। চাপিয়ে দিচ্ছি? আমি আমার কথা আলোচনা করেছি, আমার বাক স্বাধীনতা আছে, আমার বুঝার স্বাধীনতা আছে, দৃষ্টিভঙ্গি স্বাধীনতা আছে, কোরআন সুন্নাহর এলম অর্জন করার স্বাধীনতা আছে, এলমটাকে কীভাবে বুঝতে হবে সেটাও স্বাধীনতা আছে, সেটা কীভাবে উপস্থাপনা করতে হবে সেটারও স্বাধীনতা আছে। এক কথা বাক স্বাধীনতা, বুঝার স্বাধীনতা, পরিবেশন করার স্বাধীনতা আছে। আমি সব কিছু করলাম। এখন আপনাদের ইচ্ছা হলে মানেন, না হলে ছুঁড়ে ফেলে দেন। আমি আপনাদের সাথে কেন তর্ক করতে যাব? কোনো বেদাতির সাথে কেন তর্ক করতে যাব? তাদেরও স্বাধীনতা আছে, তাদের কম স্বাধীনতা আছে। সৌদি আরবে না হয় মুখটা বন্ধ আছে বাতিলপন্থীদের, কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সারা পৃথিবীর অন্যান্য দেশে ওদেরই তো জবান লম্বা বেশি, কারণ ওদের বেশি স্বাধীনতা, বাতিলপন্থীদের বেশি স্বাধীনতা। তোমরা স্বাধীনভাবে তোমাদের কথা বলতে থাকো, বাতিল কথা বলতে থাকো, তোমাদেরটা আমরা বাতিল মনে করছি। আর যদি কারো ভাগ্য খারাপ হয় তো বাতিলটা গ্রহণ করুক। তুমিও চাপিয়ে দেওয়ার চেষ্টা করো, জবরদস্তি রফাদান করতে দেবো না আমাদের মসজিদ আসলে। জবরদস্তি এই মিলাদ করিয়ে ছাড়বো, জবরদস্তি পীরের মুরিদ বানিয়ে ছাড়বো, না 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 না, লাইক রাহাফিদ, এইরকম জবরদস্তি চলবে না। চিন্তার স্বাধীনতা আছে, বিশ্বাসের স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, এসব স্বাধীনতা, সব স্বাধীনতা আছে। জি, তর্কে যাব না, তাতে কি হবে? রাগারাগি হবে। জি, আক্রোশ বাড়বে। যেখানে তর্ক ভাসেছে সেখানে গ্রামের সামাজিক সম্পর্ক ঠান্ডা ছিল, স্বাভাবিক ছিল, একবারে উত্তপ্ত হয়ে পড়েছে। দুই দলে ভাগ হয়ে গেছে, এক দল আর এক দলকে খেয়ে ফেলবে, দেখতে পারে না, বরদাস্ত করতে পারে না। এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে না? কিন্তু না, দুই দলেরই যে আলেমরা রয়েছে
তারা যদি বলে যে না, আমরা নিজের কথা পেশ করব, আপনাদেরকে যেটা ঠিক লাগে কবুল করেন, আমরা কোনো ঝগড়া করতে যাব না, তর্ক করতে যাব না, কোনো ঝামেলা হবে না। ওয়াকাদ নহিতা আন হাযা জিদ্দান, আর তোমাকে নিষেধ করা হয়েছে এটা হতে কঠিনভাবে, শক্তভাবে নিষেধ করা হয়েছে। কোনটা থেকে? ঝগড়া, বিবাদ, দ্বন্দ্ব, এক অপরকে হারাবো, তোমাকে হারাবো তো ছাড়বো, আমি জিতবো, আমারটাই ঠিক তোমারটাই ভুল, হ্যাঁ, এই মন মানসিকতা। আর আক্রোশ, রাগারাগি করা, জি, এই সব কিছু নিষেধ করা। লা তাগদাব, লা তাগদাব, রাগিও না, রাগিও না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে বলেছেন, ঠিক না? এসব থেকে নিষেধ করা হয়েছে, কঠিনভাবে নিষেধ করা হয়েছে। কেন? ইউখরিজানে জামিয়ান মিন তারিকিল হক, কারণ এই উভয় দুটো, এ বহস করা, তর্ক করা, আর তর্ক করতে করতে গিয়ে রাগারাগি করা, ঝগড়া, এসব কি করে? হকের পথ থেকে সকল মানুষকে বের করে দেয়। মানুষ যখন রেগে যায় তখন ব্যালেন্স ঠিক রাখতে পারে না। ভালো ভালো মানুষের ব্যালেন্স থাকে না, কি বলবে, কি থেকে কি বলে বসে আছে, অনিচ্ছাকৃত মুখ দিয়ে গাল বেরিয়ে বসে আছে, হ্যাঁ, ভুল সিদ্ধান্ত নিয়ে বসে আছে। মাথা ঠান্ডা হওয়ার পরে সে নিজে আক্ষেপ করছে যে আমি এটি কেন করলাম। হকের পথ থেকে মানুষকে বের করে দেয়। কোন কোন নসখাতে আছে, বিভিন্ন পাণ্ডুলিপি থেকে যেহেতু এই কিতাবটা তাহকিক করা হয়েছে, গবেষণা করা হয়েছে, ইউখরিজানে জামিআন মিন তারিকিল হক রয়েছে। ইউখরিজানে যদি হয় তাহলে কি হবে? যেমনটা বললাম যে এখানে কয়েকটা বিষয় বলেছে। ঝগড়া একটা বিষয়, আর একটা হচ্ছে রাগ। ঝগড়া আর ঝগড়ার পরিণাম শেষখানে রাগারাগি, এই দুটো মানুষকে হকের ওপর থাকতে দেয় না, ব্যালেন্সলেস হয়ে যায়। আর অন্য নসখাতে রয়েছে ওয়াহুয়া ইউজিলু আন তারিকিল হক, এই বিষয়টি তখন, আর এই দুটো নয়, এই বিষয়টি, যে বিষয়টি বলা হলো যে তর্ক করতে গিয়ে কি করা, উত্তেজিত হয়ে যাওয়া, এই বিষয়টি হকের পথ থেকে সরিয়ে ফেলে। ইউজিলু মানে হটিয়ে দেয় বা সরিয়ে দেয়। ওয়ালাম ইয়াবলুগুনা আন আহাদি মিন ফুকাহাইনা, আমাদের ফুকাহায়ে কেরাম, ওয়া উলামায়ে, আমাদের উলামায়ে কেরামের কারো থেকে আমাদের কাছে এইরকম বিষয় পৌঁছেনি, মানে আমাদের জানা নেই যে আন্নাহু নাজার, কোনো আলেম, কোনো ফকিহ বিদ্বান মোনাজারা করেছেন, তর্ক করেছেন, আও জাদালা, অথবা ঝগড়া করেছেন ধর্মীয় বিষয় নিয়ে, আও খাসম, অথবা দ্বন্দ্ব বিবাদ করেছেন ধর্মীয় বিষয় নিয়ে, এসব করেননি। মোনাজারা, বহস, এগুলো করেননি। এটা লেখকের দাবি। লেখক যেই জামানার তার যতটা জানা ছিল সেই অনুযায়ী তিনি বলেছেন, এবং তিনি যেটা বলেছেন যে মোনাজারার কথা, সেটা হচ্ছে আহলুল কালাম, এলমুল কালামের যারা পণ্ডিত, অর্থাৎ ইসলামের নামে যে দর্শনের প্রচলন ঘটেছিল আব্বাসী খেলাফত আমলে, বাগদাদ যার রাজধানী ছিল, গ্রিক দর্শন অনুবাদ হয়ে আসলো আরবিতে, আর তারপরে কিছু আলেমরা দিনের জ্ঞানের সাথে সাথে গ্রিক দর্শন থেকে প্রভাবিত হইল, আর তারপরে তখন তারা দিনকে বুঝার ক্ষেত্রে, বুঝাবার ক্ষেত্রে এবং এই সব তর্কে জড়াবার ক্ষেত্রে বাতিলদের, যাদেরকে তারা বাতিল মনে করত, যেমন আশায়েরা হচ্ছে আহলুল কালাম, ওলামায়ে কালাম, এরা তাদের চাইতে যারা বড় বেদাতি, এরাও বেদাতি, আশায়েরা মাতুরিদিয়া, কিন্তু ওর চাইতে বড় বেদাতি মুতাজিলা, খাওয়ারিজ, জাহমিয়া, কাদরিয়া, এদের রদ করতে গিয়ে, খণ্ডন করতে গিয়ে ওরা এই দর্শনের আশ্রয় নিত, যুক্তিতে মুক্তি খুঁজত, দলিলের সাথে যুক্তিকে প্রাধান্য দিত। অনেক ক্ষেত্রে যুক্তি দিয়ে খণ্ডন করো, যুক্তির, ওরা যুক্তি দিয়েছে, আমরাও যুক্তি দিয়ে খণ্ডন করি। এই করতে গিয়ে নিজেরাও গুমরাহ হয়েছে। অন্যরা তো গুমরাহ ছিল, কিন্তু নিজেরাও গুমরাহ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাতের ক্ষেত্রে অনেক ইমানের বিষয়, আকীদার বিষয়, এই আশায়েরা মাতুরিদিয়া। তো তারা যেই সিস্টেমে তর্ক করত, এটা আমাদের সালাফগণ কেউ করেননি। সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম, তাবেঈন, তাবে রাহিমাহুমুল্লাহ জামিয়ান, তারা করেননি। এই কথা বলছেন লেখক। এ সম্পর্কে টিকাতে ভাষ্যকার বলছেন
যে এখানে মোনাজারা আর ঝগড়া, তর্ক এবং ঝগড়া বলতে আল মকসুদ বিল মোনাজারাত ওয়াল জিদাল, উদ্দেশ্য তার হচ্ছে হোনা আলা তারিকাতে আহলিল কালাম, যারা ইসলামের নামে দার্শনিক যারা ছিল তাদের তরিকায় তর্ক বহাস। এইটা আমাদের সালাফরা কেউ করেননি, সাহাবায়ে কেরাম, তাবেঈন তারা করেননি। ওয়াইল্লা ফাকাত কাল আল্লাহ তাআলা, আর যদি উত্তম পন্থায় হয়, যার সাথে তর্ক করছেন সেও বোঝার চেষ্টা করছে হকটা, আর আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করছে, আর আপনিও তার বিষয়টা বোঝার চেষ্টা করছেন, মত বিনিময়, একে অপর উত্তর দিচ্ছেন, কিন্তু তাতে উত্তেজিত হচ্ছেন না, গরম হচ্ছেন না, ব্যালেন্স হারিয়ে দিচ্ছেন না, ঠান্ডা মেজাজে। আর উদ্দেশ্য এই নয় যে আমারটাই ঠিক তোরটা বাতিল, এটা নয়, বরং কি জানি হতে পারে আমি হকের ওপর, হতে পারে আপনি হকের ওপর, ঠিক আছে এই বিষয়টা আমরা আচ্ছা মত বিনিময় করি তো, আলাপ আলোচনা করি তো, আপনি আপনার যুক্তি দলিল পেশ করেন, আমি আমার দলিল পেশ করছি। এরকম আজকাল নেই, বরং অনেক যুগ আগে থেকেই নেই। মোনাজারার সাবজেক্ট একটা স্পেশাল সাবজেক্ট পড়া হয়, প্রত্যেক মাদ্রাসায় পড়া হয় না, খুব কমই মাদ্রাসায় পড়া হয়। আমার জানা নাই যে বাংলাদেশ কোনো মাদ্রাসায় পড়ায় কিনা এই সাবজেক্ট। ভারতেও একটি মাদ্রাসা, সবচেয়ে বড় আহলে হাদিস মাদ্রাসা, সেই মাদ্রাসায় একটি সাবজেক্ট পড়ানো হতো, জামিয়া সালাফিয়া বানারস, আমরা পড়েছি। রশিদিয়া নামক একটি কিতাব পড়া হতো, সেই কিতাব ভালো একজন ওস্তাদের কাছে পড়েছিলাম। তাতে মোনাজারা আর মোজাদালা আর মোকাবারা, এই তিনটি যে পরিভাষা, এগুলোতে পার্থক্য রয়েছে। যে সালাফদের যুগে মোনাজারা ছিল, মোনাজারাতে হচ্ছে কি দুইজন উভয় পক্ষের উদ্দেশ্য হবে আল ওসুল ও ইলাল হক, হক উদ্ঘাটন করা, যেটা হক হবে আমিও মেনে নেব, আপনিও মেনে নেবেন, দুইজনে প্রস্তুত। ভাই আমরা নিজেরটা মানাবার চেষ্টা করব না, কি জানি আমার ভুল হইতো, আপনার ভুল হইতে পারে। যেমন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি বলতেন যে কালামি সওয়াবুন, আমার কথাটা ঠিক, আমার মতটা ঠিক, ইহতামিলুল খাতা, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে, ওয়া কালামুল মুখালিফি খাতাউন ইহতামিলুস সওয়াব, আর আমার বিরোধী পরিপন্থী যে বা যেটাকে বলা হচ্ছে কি যে প্রতিদ্বন্দ্বী, আমার বিপরীত যে ফতোয়া দিয়েছেন, যেমন আবু হানিফা, মালিক, আহমদ, তাদের সাথে যে মাসাইলগুলোতে ইখতিলাফ রয়েছে, তার কথা হচ্ছে খাতা, ভুল, কারণ তারটাকে আমি ভুল মনে করছি, কিন্তু ইহতামিলুস সওয়াব, ঠিক হওয়ার সম্ভাবনা আছে। এগুলো সব মাসলাই নয়, কিন্তু কিছু কিছু মাসালে যেখানে দেখছেন দলিল 19, 20, 18, এই নয় যে 10 আর 20 এরকম চলবে না, 16 আনার 8 আনা, না না না, এটাতে একরকম করলে হবে না। যে রফেদান হইতে পারে, রফেদান সুন্নাত হইতে পারে, রফেদান না করা সুন্নাত, এটা বলা যাবে না। কিন্তু বেশ কিছু মাসাইল আছে, বেশ কিছু অনেক মাসাইল আছে। ফিকহের দুই একটা মাসলা বলি, সেটা হচ্ছে রুকু থেকে উঠে হাত ছেড়ে দেবো না হাত বুকে বাঁধবো। এই ক্ষেত্রে বলবো যে হানাবেলা, সৌদি আরবে যে আমলটি রয়েছে রুকু থেকে উঠে হাত বাঁধা, এটা হতে পারে ঠিক, হতে পারে ভুল, হতে পারে ঠিক যখন, তো অন্যটা ভুল, ছেড়ে দেওয়াটা। দুটাই ঠিক এমন কথা নাই, অবশ্যই এমন কথা নাই। আচ্ছা, এর বিপরীতে হইতে পারে। আর যারা জমহুর অধিকাংশ আইম্মা কেরাম, শাফি মযহাবের লোকেরা, হানাফি মযহাবের লোকেরা, তারপরে মালিকিরা, তারপরে আপনার আহলে হাদিস, তার সিংহভাগ, তারা কি করছে, হাত ছেড়ে দিচ্ছে। এইটা ঠিক, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে, এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। আর এটা এমন কোনো বড় বিষয় না, ফিকহের এটি সামান্য বিষয়, কারণ প্রত্যেকের আপন আপন দলিল রয়েছে। এইরকম অনেক মাসাইলে এরকমটা আছে যে দলিল এদিকে সহি, এদিকে সহি। আরেকটি মাসলা বলি, সূরা ফাতিহা ইমামের পিছনে জেহরি সালাতে পড়া, যখন শুনছেন আপনি, ইমামের শুনতে পাচ্ছেন, তারপরে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া, এটা কার ফতোয়া? 4 মাযহাবের ভিতরে শুধু শাফি মাযহাবের ফতোয়া, আর অধিকাংশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান আহলে হাদিসদের ফতোয়া এটি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ফতোয়া। কথা বোঝা গেছে? বাকি আবু হানিফা, মালিক, আহমদ, ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব, আলবানী, এত বড় বড় আইম্মা, তারা বলছেন না, যখন শুনছেন পড়তে হবে না, যখন জোরে শুনছেন তখন পড়তে হবে না। এখানে বলবেন না যে আমারটা হক, ইমাম বুখারীরটা হক,
ইমাম শাফিরটা হক, আহলে হাদিস আমরা যেটা বলছি যে জোরে শুনলেও পড়া একদম ফরজ, না হলে নামাজ বাতিল, এটা হক, আর অতিটা বাতিল, ভুল কথা এটা। আমাদেরকে এভাবে যেহেতু দেশে পড়ানো হয়েছিল, আমরা খুব শক্ত ছিলাম যে সূরা ফাতিহা ছাড়া সব অবস্থায় নামাজ বাতিল। কিন্তু এই বিষয়ের উপরে আমাকে একটা থিসিস লিখতে হয়েছিল হাদিস ফ্যাকাল্টিতে, মদিনা ইউনিভার্সিটিতে। তখন পড়ার সুযোগ আসলো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব, সে মাজমু ফাতাওয়া। মাজমু ফাতাওয়াতে 80 পৃষ্ঠা শুধু এই বিষয়ের উপর লিখেছেন উনি, 80 পৃষ্ঠা। একটা কিতাবে 80 পৃষ্ঠা পড়লাম, এটা লিখতে যাই। পড়ার পরে একটু নরম হইলাম, জানারে ভাই যারা বলছে যে ইমামের শোনা, হ্যাঁ আল্লাহ কোরআনে শোনাও জরুরি করেছেন, তারপরে একটা হাদিসও রয়েছে মর্মে, যে হাদিসটাকে আমরা আহলে হাদিস ভাইয়েরা যারা বা শাফেঈ জয়ীফ বলে উড়িয়ে দিচ্ছেন, কিন্তু না, জয়ীফ নয় সেটি। তো যখন শুনছেন সেই ক্ষেত্রে এত শক্ত হওয়ার বিষয় নয়। যদিও আমি ব্যক্তিগত সতর্কতা হচ্ছে পড়ে নেন, কিন্তু এ কথা বলতে পারেন না যে তুমি পড়লে না মাগরিবে এশাতে প্রথম 2 রাকাতে পড়লে না, ফজরে পড়লে না, সুতরাং তোমার নামাজ বাতিল মুক্তাদি। এটা ভুল তোমার বলা, এটা জি। তো যত এলেম বাড়বে তত মানুষ কি হবে, গাছের ফলের মতো। গাছে যত বেশি ফল থাকবে তত বেশি গাছের ডাল পালাগুলি কী হয়ে যাবে, নুয়ে যাবে, ঝুঁকে যাবে। আর গাছে যত ফল কম থাকবে তত মাথা উঠিয়ে থাকবে ডালপালা। বুঝতে পেরেছেন? জি, ঠিক ওই রকমই। জি, ব্যবহার চরিত্রের ক্ষেত্রে এরকম, ব্যবহার চরিত্রের ক্ষেত্রে এরকম, যার যত এলেম আছে তত বেশি তার আচার আচরণ চরিত্র ভালো, তার মধ্যে তাওয়াজু আছে, খাসসারি আছে, নমনীয়তা আছে। আর যত কম এলেম হবে তত ফতুয়াবাজি, তত বেশি অহংকার, তত বেশি অধ্যতা, হ্যাঁ, তত বেশি আত্মগর্ব। জি, এলেম যত বেশি হবে তত এলেমের মিসকিন মনে হবে যে আল্লাহু আকবার, এই তো সাগরের সামান্য এতটুকু পানি আমার কাছে আছে, তো এলেম সাগর, মহাসাগর। জি, এটা আমরা নিজের অনুভব করছি। যখন প্রথম মিশকাত, বুখারী তো দেখিনি, মিশকাত পড়ি, তখন এই যে তর্জমা, তার আগে বলগুল মারাম পড়েছি, তারপর মিশকাত পড়েছি, তর্জমা করতে পারি, তখন মনে কোনো কাজ হয়ে গেছে, হাদিস শিখা হয়ে গেছে, কারণ হাদিসের তর্জমা করতে পারছি। কিন্তু যত পড়লাম আল্লাহু আকবার, হাদিসে এতগুলি কথা আছে, সনদ আছে, মতন আছে, আবার ফিকহুল হাদিস আছে, ফিকহুস সুন্নাহ আছে, ইস্তেমবাত আছে। একটা হাদিসে কত মাসাইল ইস্তেমবাত হইতে পারে, বের হইতে পারে, কিভাবে হইতে পারে, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পেরেছেন? হাদিসের এলাল আছে, কত দিক রয়েছে। তখন মনে হইল যে ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের সামান্য এলেম দেওয়া হয়েছে, সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। জি, এই জন্য আমাদের ফতোয়া কেউ জিজ্ঞাসা করলে ভয় লাগে, এখন ভয় লাগে। কিন্তু অনেক ভাইরা আছে যারা আরবি ঠিকভাবে এবারত পড়ে তর্জমা করতে পারবে না, কিন্তু ফতোয়া দিতে একটু ভয় করে না, দার্স দিতে একটু ভয় করে না। হয়রি বাপরে, দার্স দিয়ে বেড়াচ্ছে, জানালে পড়ে দার্স দিয়ে বেড়াচ্ছে। ও মনে করছে আমি তো ওস্তাজ হয়ে গেছি, মোদারিস হয়ে গেছি। আল্লাহ হেফাজত করে, কিয়ামতের দিন বুঝতে পারবে, কিয়ামতের দিন বুঝবে। জি, তো বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু উত্তম পন্থায়, বরং অতি উত্তম পন্থায় তর্ক করতে বলেছেন। সেটা কি? এমন উত্তম পন্থা যাতে করে কোনো ঝগড়া না হয়, আক্রোশ না হয়। যে একটা বিষয় নিয়ে আমরা মত বিনিময় করলাম, আমি আমার দলিল পেশ করলাম, আপনি দলিল পেশ করলাম, তারপরে মুখটা চেহারাটা লাল হয়ে গেল আপনার, আর তারপরে নিচে গিয়ে দেখা হলো, এমনটা না হয়। হাসি খুশি আলাপ আলোচনা, হাসি খুশি, আবার সম্পর্ক আপন অবস্থায় ঠিক আছে। বরং যদি ভুল ধরে জাযাকাল্লাহ খায়র, আমি আসলে এই বিষয়টা ক্লিয়ারই হয়নি আমার, জি, আরো খুশি। আল্লাহ বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, তুমি তাদের সাথে, ইহুদি নাসারাদের সাথে তুমি মুজাদালা করো, তর্ক করো, বিল্লাতি হি আহসান, সেই পন্থায়, মানে বিত্তারিকা, বিল্লাতি কেন এসছে, আল্লাজি কেন আসেনি, বিত্তারিকা ওখানে মাহজুফ আছে,
বিত্তরিকাতিল্লাতি হিয়া আহসান, এমন পদ্ধতিতে যেটা বেশি উত্তম। বেশি উত্তম থাকতে শুধু উত্তমে যাবে না। যেমন বেশি ভালো খাবার বাড়িতে থাকলে কেউ ওই নিচু মানের খাবার খায় না। বাড়িতে আছে গরুর গোস্ত, বাড়িতে আছে ইলিশ মাছ, আর বলছেন না না আমি খাবো না, আমি সবজি খাবো। এমন লোক পাওয়া খুব মুশকিল। একমাত্র যদি সে রোগী থাকে যে আমি হজম করতে পারবো না গরুর গোস্ত, সেই জন্য। ঠিক আছে। আল্লাহ আরও বলেছেন, এটি আয়াত হচ্ছে সূরা নাহল আয়াত নম্বর 125, সূরা আনকাবুতের আয়াত নম্বর 46 আল্লাহ বলেছেন 46, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব, তোমরা আহলি কিতাবের সাথে ঝগড়া করিও না, তর্ক করিও না, ইল্লা বিল্লাতি হাসান, তবে অতি উত্তম পন্থায় হলে অসুবিধা নেই। ইহুদি নাসারদের সাথে তর্ক করতে গিয়ে যারা বেদিন বিধর্মী বিজাতি, তাদের ক্ষেত্রে অতি উত্তম পন্থায়। সম্পর্ক খারাপ করিও না, সামাজিক সম্পর্কে অবনতি না আসে এমন আক্রোশ হয়ে গেল যে সে তোমাকে মারার জন্য প্রস্তুত। তুমি এখন জান নিয়ে মুশকিল হয়ে গেল, ওখানে চলাফেরা মুশকিল হয়ে গেল, তোমার পরিবারের মুশকিল হয়ে গেল। না না, এটা হাসান হইল না, হাসানও হইল না, খারাপ হয়ে গেল। আর এটাই না হচ্ছে তর্ক করতে গিয়ে, মিলাদ নিয়ে তর্ক, নিয়ত পড়বো না নিয়ে তর্ক, মোনাজাত নিয়ে তর্ক, আরে বাবা স্টেজে মারামারি, আহলে হাদিসে মারামারি শুরু করে দিল। আবার কোন আহলে হাদিস হলো? কথা বুঝতে পারছি? এই জন্য কখনো তর্কে যাবেন না। আমি দোয়াকে বেদাত বলি, ইচ্ছা হলে আমারটা নেন, না ছুড়ে ফেলে দেন, কিয়ামতের দিনে বুঝিয়ে না আপনি। আর আমি বুঝবো, এই আকীদা নিয়ে, এই বিশ্বাস নিয়ে আমি বুঝবো আল্লাহর সাথে, রবের সাথে। আর যে ব্যক্তি দোয়া মোনাজাত করাচ্ছে সেই ব্যক্তি, সে আলেম, আল্লাহর কাছে যাবে, সেও হাজির হবে, আমিও হাজির হব। জি, আল্লাহ যেন হেফাজত করে। বলছেন যে এটাও প্রমাণিত যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ মোনাজারা করেছেন, কিন্তু মোনাজারাতে তাতে ঝগড়া ছিল না। যে কথা বললাম যে রাশিদ নামক কিতাবটি আমরা জামে সালাফিতে পড়েছি, বহাসের সাবজেক্ট, তাতে মোনাজারা মানে হক পাওয়া, উভয় পক্ষের কিন্তু উদ্দেশ্য হচ্ছে সত্যটা পাওয়া। আর মোজাদালা মানে ঝগড়া করা, গরম হয়ে যাওয়া, গরম করে দেওয়া, একবারে উত্তপ্ত হয়ে যাওয়া, আর সম্পর্ক এর সাথে নেই। এর সাথে মতের মিল নেই, এর সাথে আবার কিসের কথা আছে? ওর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। মোকাবারা মানে অহংকার, ভিতরে অহংকার কাজ করছে, কিবর থেকে অহংকার, অথবা কবির থেকে আমি বড় তুমি ছোট। জি, আজকাল সালাফিদের মতোই অবস্থা। কেউ অন্যকে বড় মনে করতে জানে না। বিশেষ করে আমাদের সহি আকীদার দাবিদার যদি হয়ে যেত, কেউ অন্যকে বড় মনে করতে যায় না, সবাই নিজেকে বড় মনে করে। ইল্লা মান রাহিম আল্লাহ, আল্লাহ হেফাজত করে। ওয়াকাজা আহমদ বিন হাম্বল, এইরকম ইমাম আহমদ বিন হাম্বলও তর্ক করেছেন, কিন্তু যেই তর্ক শরীয়ত সম্মত, কোরআন হাদিসের দলিল দিয়ে, এবং উত্তেজিত না হয়ে, গরম না হয়ে, আর সম্পর্ক খারাপ না করে। কালাল হাসান, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হাসান বলতে এখানে হাসান বসরি, জি, তিনি প্রখ্যাত তাবেঈ ছিলেন, তার কুনিয়ত ছিল আবু সাঈদ। 110 হিজরিতে ইন্তেকাল। হাসান বসরি ইন্তেকাল 110 হিজরিতে। সর্বশেষ সাহাবীর ইন্তেকাল কত হিজরিতে? 110 হিজরিতে। তাহলে এরকম অনেক তাবেঈ যারা কিছু সাহাবীর আগে ইন্তেকাল করেছেন। জি, এরকম আছে। এই নয় যে তাবেঈ মানে সমস্ত সাহাবীর পর ইন্তেকাল শুরু হয়েছে, হতে পারে না। আমরা যারা 50-60 চলে গেছি, অনেকে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, কিন্তু 10 বছর, 20 বছর, 30 বছরের ছেলেরা মারা যাচ্ছে না। আমাদের জামিলটা আমাদের চোখের সামনে, বাংলাদেশ স্কুলে পড়লো, আমাদের ইসলামিক সেন্টারে পড়াশোনা করলো, মারা গেল চোখের সামনেই করোনাতে। যত বয়স 24 বছর বয়সে, আল্লাহ রহম করে, আল্লাহ জান্নাতবাসী করেন। জি, হাসান বসরি বলেন রাহিমাহুল্লাহ, আল হাকিম লা ইউমারি, যে প্রজ্ঞাবান জ্ঞানী মানুষ সে ঝগড়া করবে না, ওয়ালা ইউদারি, আর সে চামচামি করবে না, চামচামিও করতে যাবে না, আর ঝগড়া তর্ক করতে যাবে না। হেকমত হুয়ানসুরা, তার যে হেকমত, তার কাছে প্রজ্ঞা জ্ঞান আছে, সেটাকে ছড়িয়ে দেবে সারা পৃথিবীতে, যে ব্যাপারে ছড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ যে সৌদি আরবের দাওয়া সেন্টারের মানহাজটা এরকম, নিজের কথাগুলিকে ছড়িয়ে দেন,
যাকে আল্লাহ তৌফিক দিবে সে কবুল করবে, আর কাউ যে বদনসিব হয় ও কবুল করলো না, সে নিজেকে ক্ষতিগ্রস্ত করলো। জি, স্বচ্ছ পানির মতো স্বচ্ছ পানি মানুষকে আমরা পান করাবে চেষ্টা করবো। এখন কেউ যদি বলে স্বচ্ছ পানি খাবো না, আমি ওই গান্দা পানি খাবো, ময়লা পানি খাবো, তো খাও। তাওহীদ সুন্নাতের কথা প্রচার করব, দলিল ভিত্তিক কথা প্রচার করব। বলছেন যে হিকমত ইয়ানসুরা, হিকমত সে ছড়িয়ে দেবে। ইন কবিলা হামেদাল্লাহ, যদি সাদরে গ্রহণ করে নেওয়া হয়, ছড়িয়ে দিল আর অনেক লোক কবুল করল, আলহামদুলিল্লাহ। সৌদি আরবের দাওয়াতে, ইসলামিক সেন্টারের দাওয়াতে, মদিনা ইউনিভার্সিটির দাওয়াতে, সারা পৃথিবীতে মদিনা ইউনিভার্সিটির দাওয়াতে আলেম তৈরি হয়েছে পৃথিবীতে, কোরআন সুন্নাহর সালাফি আলেম তৈরি হয়েছে। আর ইসলামিক সেন্টারের দাওয়াতে সাধারণ জনগণ বা জেনারেল শিক্ষিত লোকেরা সালাফি আকীদা মানহাজে এসেছে। যেন শুরু হয়, ছড়িয়ে দেবে, কাজ হচ্ছে ছড়িয়ে দেওয়া, যত পারে যে যেমনটা পারছে। কেউ লিখে ছড়ান, বলে ছড়ান, আর কেউ লিখতে পারছেন না, বলতে পারছেন না, আপনারা বিভিন্ন সোর্সের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেন পৃথিবীতে। প্রতিটি বাংলা ভাষীদের ঘরে ঘরে পৌঁছে দেন। বাংলা ভাষায় যে সব আলোচনা রয়েছে, লেখনী রয়েছে, আপনাদের কাজ আপনারা করে দিলেন। জি, যদি কবুল করে হামিদ আলহামদুলিল্লাহ, আল্লাহ হিদায়ত করেছে। কেউ যদি আমাকে বলে যে শেখ আপনার মাধ্যমে হিদায়ত হয়েছি, আমার ইসলামিক সেন্টার সব আলোচনা শুনে হেদেছি, আল্লাহর প্রশংসা করে, আমার কিসের প্রশংসা আছে? আল্লাহ এটা তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি এই ক্ষেত্র তৈরি না করে দিত, তো আমি মাদ্রাসায় শিক্ষক ছিলাম, ওখানে থেকে যেতাম। ওয়াইন রুদ্দাত, আর যদি রিজেক্ট করে দেওয়া হয়, নেব না, তোমার কথা শুনবো না, তোমাকে কে চেনে, কয়জন তোমার কথা শুনে, যদি রদ করে দেওয়া, হামিদুল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বহু আম্বিয়া রসুলগণ কিয়ামতের মাঠে আসবেন একজন দুইজন নিয়ে, আর না হয় ও নবী ওয়ালাইসা মাহু আহাদ, এমনও নবী আসবে যার সাথে একটুকে ইসলাম গ্রহণ করেনি। আপনি কি মনে করেন যে এত বড় বিশাল ভারতবর্ষে কোনো নবী আল্লাহ পাঠাননি? শাম দেশে এত নবী, ইরাকে এত নবী, হ্যাঁ, আর আপনার সৌদি আরবেও নবী। সৌদি আরবের নবী ইসমাইল আলাইহিস সালাম, সৌদি আরবের নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ রসুল। সৌদি আরবে রসুল হচ্ছেন, নবী হচ্ছেন, হ্যাঁ, বা আরব দেশে হুদ আলাইহিস সালাম, জি হ্যাঁ, সালেহ আলাইহিস সালাম। এই আপনার সমুদ্রের এলাকা, আপনার আল ওলা, যে আপনার খাইবার আর তবুকের মাঝামাঝি। আর ভারতে একটা এলো না, সেই বার্মা থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত কোনো নবী নাই। অবশ্য নবী এসেছে, কিন্তু সেই জাতি হতভাগা, যাদের সিংহভাগ হতভাগা, কবুল করেনি, কবুল করেনি। যেমন বনি ইসরায়েলদের কথা আল্লাহ কোরআনে বলেছেন যে বহু ইয়াকতুলুনা আল আম্বিয়া ওয়া ইয়াকতুলুনা আন নাবিয়িনা, বিভিন্ন ভাষায় তারা এক নবীকে না, বহু নবীকে খুন করেছে এই ইহুদিরা, বনি ইসরাইল। জি, তাদের নিন্দা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। সেই রকমই নবীকে হত্যাই করে দিয়েছে, মেরে ফেলে দিয়েছে, কি অথবা সেই নবীকে কেউ চেনেনি, অবজ্ঞা করেছে, সে আক্ষেপ করে করে জীবন কাটিয়েছে। একটিও লোক সে মূর্তি পূজা ছাড়তে রাজি হয়নি। ব্যাস, তাদের কপাল পোড়া কপাল ছিল। জি, আলহামদুলিল্লাহ, সব অবস্থায় আলহামদুলিল্লাহ, তাই না? জি, ইমাম নঈম ইবনে হাম্মাদ এই রেওয়ায়াত, হাসান বসরির রেওয়ায়াতটি বর্ণনা করেছেন তিনি জাওয়ায়েদ আলা যুহদ ইবনুল মুবারক, ইবনুল মুবারকের যুহদের উপর যে জাওয়ায়েদ আছে তাতে। সুফিয়ান বিন ওয়াইনাতে বর্ণনা করেছেন আর রাজুলেন, জনৈক ব্যক্তি থেকে, সালাফ থেকে, কালা কিল আলী হাসান ফি শাই, হাসান বসরিকে কোন একটা বিষয়ে বলা হলো, কালা, তিনি বলেছেন, ইয়া আবা সাঈদ মা সামিআতু আহাদান মিনাল ফাকাহ ইয়াকুলু হাযা, আমি কোনো ফোকাহ থেকে শুনিনি যে এরকম কথা বলেছে যা আপনি বলেছেন। কালা ওয়াহাল রাআয়তা ফাকিহান কাত, তুমি কোনো ফাকিহকে দেখেছো? ইন্নামাল ফাকিহুজ জাহিদ, সত্যিকার অর্থে যে ফাকিহ এবং পরকালমুখী, দুনিয়া বিমুখ। জাহিদ মানে হচ্ছে দুনিয়া তার মুখ্য উদ্দেশ্য নয়, দুনিয়ার কোনো রকম ডাল রুটি হইলেই হয়, হ্যাঁ, ডাল ভাত হইলেই হয়, কোনো রকম চলছে, আলহামদুলিল্লাহ, শুকুর, যে কোনো অবস্থায়। জাহিদ ফিদ দুনিয়া, যেই ব্যক্তি সত্যিকার ফাকিহ, আলেম হবে। দেখেন আলেমের বৈশিষ্ট্য, আলেম মানে এই নয় যে পয়সা 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 ছাড়া দিনের কাজ করতে রাজি না। ফাকিহ আলেম সেই, আর জাহিদ ফিদ দুনিয়া, যে দুনিয়া বিমুখ,
কে টাকা দিল না, কে কতটি দিল, ওই সব মাথার ব্যথা নয়। রাগিবু ফিল আখিরা, আখিরাতের ক্ষেত্রে উদ্গ্রীব আগ্রহী। ওয়াদাইবু ফিল ইবাদা, ইবাদতে কঠোর পরিশ্রমী। এই নয় যে আলেমে দিন আর ফজর আজানের পরে ঘুম ভাঙছে, কেন এটা হবে? আলেমে দিন আপনি, দায়ী আল্লাহ, আপনি কত লোককে জাহান্নামের রাস্তাতে ফিরিয়ে নিয়ে আসছেন, তো আপনার একটা অংশ থাকতে হবে ইবাদত বন্দেগীতে। এক সেই আলেমরা কিন্তু অন্য রকমের মন মানসিকতা রাখে, আরে এলেম চর্চা করছি, ওতে তো তাহাজ্জুদের চাইতে বেশি নাকি। কিন্তু এইটা হুজ্জত নয় যে এলেম চর্চা করতে করতে এমন এলেম চর্চা করলেন যে আপনার তাহাজ্জুদ সারা জীবন তাহাজ্জুদই নসিব হইল না। সবচেয়ে উত্তম হচ্ছে দুটোকে একত্রিত করা, আল জামউ বাইনাল হুসনাইন, দুই রকমের কল্যাণ একত্রিত করা। আপনার মধ্যে যেমন এলেমের আগ্রহ থাকে, এলেম শেখার, তেমনই আপনার মধ্যে এবাদতেরও কি থাকবে, আগ্রহ থাকবে, উদ্দীপনা থাকবে যে আমার যেমন এলেম আছে এবাদত করব। আমি শুধু ইসলামিক বই পুস্তক মোতালা করব, এলেম বাড়াবো, আর কোরআন তেলাওয়াত আপনি ওই রমজান ছাড়া করেন না, কিসের আলেম আপনি? অবশ্যই তেলাওয়াত করতে হবে, অবশ্যই তেলাওয়াত করতে হবে। 5 ঘন্টা 10 ঘন্টা আপনি মোবাইলকে সময় দিচ্ছেন, আপনি আধা ঘন্টা কোরআন কারীমকে সময় দিতে পারছেন না কেন? দুই রকম কল্যাণ আপনার মধ্যে থাকতে হবে, যেমন এলেম থাকতে হবে তেমনই আমল থাকতে হবে। এলেম আছে আর আমলে সবসময় মাসবুক মাসবুক মাসবুক, সব সময় পিছনে গিয়ে নামাজে লাগবেন, ত্রুটি এটা। এর বিপরীতটা যেমন ত্রুটি, আমলে তো কঠোর পরিশ্রমী, কিন্তু এলেম টেলেম না। আমাদের অনেক ভাইয়েরা আছেন আপনাদের মতো, যারা বিভিন্ন কাজে খুব পারদর্শী, মাশাআল্লাহ। ওকে বলেন গাড়ি সার্ভিস, দাওয়াতি কাজে খুব ভালো সার্ভিস। ওকে বলেন যে তুমি বাইরের এই কাজগুলি করো, খাবার দাবার বন্টন করো, অমুক তমুক করো, এই মানে সহযোগিতা করো, এগুলো কাজে খুব আগে আছে। যদি একটা সম্মিলন করা হয়, ও ভালো দান খায়রাত বা সহযোগিতা, যে কোনো রকমের সহযোগিতা আছে, ও সময় দিচ্ছে, হ্যাঁ, স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার, মাশাআল্লাহ, একদম অ্যাক্টিভ ইফতার ক্যাম্পে। কিন্তু দার্সে জুমার দিনও খুঁজে পাওয়া যায় না, অন্যদিন তো দূরের কথা। এটা ত্রুটি। দুই রকম থাকতে হবে, দুটি থাকতে হবে। যেমন আপনি কিছু দাওয়াতি কাজ করছেন, আমল করছেন, এলেমও থাকতে হবে। এলেম শিখছেন আর আপনি আমল করছেন না, ওইটাও যেন না হয়, দুটি থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। তারপর বলছেন কাল ওমর রাআইতু ফাকিহান কাতু ইউদারি ওয়ালা ইউমারি। তারপর বলছেন আমি কোনো ফাকিকে দেখিনি যে সে চামচামি করেছে। ভালো আলেম কারো চামচাগিরি করে বেড়াবে না। নেতাদের পাশে বসলে সেলফি তুলুক আর দেখুক, আমাকে দেখুক, বড় বড় নেতাদের সাথে বসে আছে, এমপি মিনিস্টার, এটা কখনো চাইবে না, অ্যাভয়েড করবে। যারাকে দেখছেন যে কখনো মহিলার সাথে বসে ইফতার পার্টিতে, কখনো দেখছেন যে আপনি বড় নেতাদের সাথে বসে, হ্যাঁ, দুনিয়াদার নেতাদের সাথে বসে, তাদের দুনিয়ার স্বার্থ রয়েছে যে এদেরকে ধরে কোনো রকম করে ক্ষমতায় যায় বা উপরে যায়, খ্যাতি লাভ করি, সোশ্যাল মিডিয়া সবাই চেনুক, না, কখনো না। মোদারাত করবে না। মোদারাত মানে এখানে মোদাহানা, আসলে মানে চামচামি করা। মোদারাত মানে একটা হয় সদাচরণ করা, অবশ্যই সদাচরণ করবেন, কিন্তু মোদাহানা হচ্ছে খারাপ, নিন্দনীয়। দুটো আরবি শব্দ কাছাকাছি শব্দ রয়েছে, কিন্তু কখনো এই মোদারাতটাও চামচামির অর্থে ব্যবহৃত, এখানে চামচামির অর্থে রয়েছে। চামচাগিরি করবে না কখনো, জি, কারো তলবি বাহি হবে না, যা বলবো তাতে হ্যাঁ 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 স্যার হ্যাঁ হ্যাঁ, না না না, জি। ওয়ালা ইউমারি, আর ঝগড়াও করতে যাবে না কারোর সাথে, তর্কে জড়াতে যাবে না, টেনশন নিতে যাবে না। গাল দিচ্ছে সেজন্য আমি ওর জবাব দেওয়া শুরু করব, খারাপ ভাষা প্রয়োগ করছে আমিও শুরু করব, সোশ্যাল মিডিয়ায় কোনো কমেন্ট করব না, সবর করব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন, আমাকে সওয়াব দেবেন। আমি যেহেতু গাল খাই খুব বেশি, সেই জন্য এই আয়াতগুলি সবসময় আমি নিজেকে তালকিন করি। অসবির ওমা সবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম, দুঃখ করিও না। ওয়ালা তাকু ফি যায়কি মিম্মা ইয়ামকুরুন, যে ষড়যন্ত্র চলছে তোমার বিরুদ্ধে, তাতে কোনো রকমের সংকোচ বোধ করিও না, মনোকষ্ট নিও না। ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, মুত্তাকি হয়ে যাও, মুহসিন হয়ে যাও, তোমার সাথে আল্লাহ আছে। জি, তাকওয়া আর ইহসান আল্লাহ বলেছেন। আরও আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, মুমিনদের পক্ষ থেকে সত্যিকার ইমানদার যদি হইতে পারেন, আল্লাহ ডিফেন্স করছে। আপনার গাল দেওয়ার দরকার কি? আপনার কমেন্টের উত্তর দেওয়ার দরকারটা কি?
আপনার প্রতি উত্তর করার দরকার কি? গাল খাচ্ছেন, খেতে থাকেন, আল্লাহ ডিফেন্স করছেন, এমন বালা মুসিবত দিবেন, সাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। চোখের সামনে দেখলেন যে আলেমগুলি গালাগালি আর ফতোয়াবাজি করেছিল স্টেজে, সবগুলি কোথায় কোথায় চলে গেছে আপনাদের চোখের সামনে আছে। জি, বেশি দূরে যেতে হয় 1 বছরের ভিতরে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো বলছেন যে যেই ব্যক্তি সত্যিকার ফাকিহ হবে সে কখনো চামচামি করবে না, ঝগড়া করতে যাবে না। ইয়ানসুর হিকমত আল্লাহ, আল্লাহর হেকমতকে ছড়িয়ে দেবে। আল্লাহর হেকমত মানে আল্লাহর দান, এই যে প্রজ্ঞা, এলেম, কোরআন সুন্নাহর এলেম। ফাইন কবিলা যদি কবুল হয় মানুষ মানলো আলহামদুলিল্লাহ, ওয়াইন রুদ্দাত যদি রদ করে দেয় হামেদাল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ পড়লাম। কিন্তু সনদটি জয়ীফ, এই সনদটি জয়ীফ যেটা টিকাতে এখানে বর্ণনা করেছেন। কিন্তু এইরকম কথা সুফিয়ান বিন ওয়াইনা থেকে বর্ণিত হয়েছে। ইমাম আবু নুআইম হিলিয়াতুল আউলিয়ার 7ম খণ্ড 280 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। ইমাম বাইহাকি শুআবুল ঈমান 2য় খণ্ড 288 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। তাহলে এগুলো বিভিন্ন সালাফদের কিতাবে বা মুহাদ্দিসিনদের কিতাবে এই বিষয়গুলি এসেছে, যেটা এখানে ইমাম হাসান বারবাহার রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। জি, ওয়াজা রাজুল আল হাসান, জনৈক ব্যক্তি হাসান বাসরির কাছে আসলো একবার। ফাকাল আলো, এসে বলল, ওনাজের কাফিদ্দিন, আমি আপনার সাথে ধর্মীয় বিষয়ে মোনাজারা, তর্ক করতে চাই, বহস করতে চাই। আপনার সাথে আমার মত কি আছে, বিরোধ আছে, হ্যাঁ, দ্বন্দ্ব আছে একটা মশলা নিয়ে, তো আপনার সাথে তর্ক করতে চাই। ফাকাল, তিনি বললেন হাসান, ফাকাল হাসান, আনা আরাফতু দিনী, আমি আমার দিন আমি জেনে গেছি, আমার দিন আমি তৌহিদ সুন্নাত জেনে গেছি, ওহির দলিল জেনেছি আলহামদুলিল্লাহ। ফাইন দাল্লা দিন, তোমার দিন যদি বিভ্রান্তিকর হয়, তোমার দিন যদি বাতিল হয়, ফাজহাব, যাও তুমি তলাশ করো, আমারটা আমি জেনে গেছি, সুতরাং আমার সাথে তর্ক করতে হবে না, আমি তর্ক করবো না তোমার সাথে। হাসান বাসরি রহমতুল্লাহ বলেছেন। কোনো বেদাতি এসে যদি আমাকে বলে যে আপনার সাথে এই একামতের দিন নিয়ে আলোচনা আছে, জামাতি একটা আসলো, ধরে তবলিগি চিল্লাওয়ালা আসলো যে আপনার এই যে আপনি তবলিগের সম্পর্কে বলছেন, এই সম্পর্কে আপনার সাথে আলোচনা আছে। আমি বললাম যে আমি জেনে গেছি, তৌহিদ জেনে গেছি, সুন্নাত জেনে গেছি, বেদাত জেনে গেছি, শিরক জেনে গেছি, সুতরাং আমার দিন আমি জেনে গেছি, তোমারটা না জানা তাহলে তুমি তলাশ করো। এটা হচ্ছে হাসান বাসরির উক্তি, এই মানহাজের লোক আমি। ইমাম আল-আলাকাই রাহমাহুল্লাহ শরহ উসুল ইতিকাদ আহলি সুন্নাহর 1ম খণ্ড 128 পৃষ্ঠায় এটি বর্ণনা করেছেন। ইমাম আজুরি শরিয়ার 57 পৃষ্ঠায় বর্ণনা করেছেন, আরও অন্যরা বর্ণনা করেছেন এটি। ওয়াসামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমান আলা বাবি হুজরাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকের কাছ থেকে শুনতে পেলেন তার কক্ষের দরজায়, মানে দরজার বাইরে, তার যে হুজরা মোবারক ছিল তার দরজার বাইরে শুনতে পেলেন। ইয়াকুল আহাদু, তাদের কোনো একজন বলছিল, আলাম ইয়াকুলিল্লাহ কাজা, আল্লাহ কি এমনটা বলেননি। ওয়াকাল আল আখার, অন্য আরেকজন বলছিল, আলাম ইয়াকুলিল্লাহ, আল্লাহ কি এরকম বলেন। মানে দুইজনে কিন্তু কথা কাটাকাটি করছে, বলছে কোরআনে তো এরকম আছে, বলছে কোরআনে তো এরকম আছে। একে অপরে কি করছে, দলিল পেশ করছে। দুইজনে বলছে কোরআনে তো এমন আছে, কোরআনে তো এমন আছে। কোরআনে কি দ্বন্দ্ব আছে না তোমার বুঝে দ্বন্দ্ব আছে? তোর বুঝে দ্বন্দ্ব আছে, কোরআনে কোনো দ্বন্দ্ব নেই। জি, আল্লাহর কথাতে কোনো রকমের বৈপরীত্য নেই, কোনো দ্বন্দ্ব নেই, সাংঘর্ষিক নয়। ফাখারাজা মুগদিবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে কক্ষ থেকে বেরোলেন। ফাকালা, বলেন, আবিহাদা উমিরতুম, তোমাদের কি এই হুকুম দেওয়া হয়েছে, এই নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা তর্ক করবে ধর্ম নিয়ে? আবিহাদা বুইসতু ইলাইকুম, এই নিয়ে আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি, রসুল হয়ে এসেছি তোমাদেরকে তর্কে জড়িয়ে দেওয়ার জন্য আর ঝগড়া করার জন্য ধর্ম নিয়ে। আনতাদরিবু কিতাব আল্লাহ বাদা বিবাদ, যে আল্লাহর কিতাবের একটাকে আর একটার সাথে সাংঘর্ষিক করবে, একটি আয়াতকে, একটি বিধানকে আরেকটি বিধানের সাথে কি করবে তোমরা, দ্বন্দ্ব সৃষ্টি করবে। ফানাহা আনিল জেদাল, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া তর্ক, ধর্মীয় বিষয়ে ঝগড়া তর্ক থেকে নিষেধ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু হাদিসটি সম্পর্কে শুনেন, এসছে কোথায়? মুসনাদ আহমদের 2য় খণ্ড 195 পৃষ্ঠায় রয়েছে। হাদিস নম্বর 2 জায়গায় 195, 196 রয়েছে পৃষ্ঠায়, 6845, 6846। ইমাম ইবনে আবি আসেম সুন্নাহ নামক কিতাবে 406 নম্বর যে পয়েন্টটি, মশলাটি সেখানে আলোচনা করেছেন। ও হাসানাহুল আলবানী ফি জিলালিল জান্নাহ,
এবং হাসান আলবানী রাহমাহুল্লাহ হাসান বলেছেন হাদিসটিকে জেলাল জান্নাহ নামক তার কিতাবে। জি, তাহলে এই হাদিসটি কি হাসান, জি জি গ্রহণযোগ্য। তাই ওয়াকানা ইবনে ওমর ইয়াকরাহুল মুনাজারা, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মুনাজারা তর্ক করাকে অপছন্দ করতেন। সাহাবী, আর শুধু সাহাবী না, এত বিখ্যাত সাহাবী যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, ঠিক না? আবু বকর রাদিয়াল্লাহু প্রথম খলিফা, তারপরে দ্বিতীয় খলিফা, তারপরে উসমান হবে, আলী হবে না ইবনে ওমর আব্দুল্লাহ বিন ওমর হবে। অনেক সাহাবায়ে কেন বলতেন যে আব্দুল্লাহ বিন ওমর হবে, এত যোগ্য ছিলেন। তার মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো ইলমের ক্ষেত্রে, তাকওয়ায়, ইবাদতে, জুহুদে যোগ্য ছিলেন এবং দেশ শাসনে যোগ্য ছিলেন। এই নয় যে শুধু তার তাকওয়া আর ইবাদত দেখে নেতৃত্ব দিতে চাইছিলেন সাহাবারা। জি, সাহাবারা সকলে মুজতাহিদিন, তাদের ইজতিহাদের যোগ্যতা ছিল, অনেক সাহাবাকের মত ছিল, কিন্তু এটা উপলব্ধি করতে পেরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তায় বন্ধ করে দিয়েছিলেন। ও রাস্তায় কি করেছিলেন? বন্ধ করে দিয়েছিলেন যে না, 6 জনের একটা শুরা কমিটি তৈরি করলে এই 6 জনের মধ্যে একজন কি হবে? খলিফা। তার মধ্যে নিজের ছেলের নাম রাখেননি, যাতে কেউ, এমনি তো শিয়ারা দেখেন সবচেয়ে বড় শত্রুতা করে ওমর রাদিয়াল্লাহু তাআলার, যদি তারপরে সাহাবায়ে কেরাম সবাই মিলবে বিল ইজমা, ঐক্য মতের সাথে যদি খলিফা বানিয়ে দিয়ে ইবনে ওমরকে, দেখছো না সেখান থেকে কলকাবজা এটা নিজের ছেলেকেও খলিফা বানিয়ে গেছে, বলতো না? আর এই শিয়াপন্থী যারা সুন্নিদের মধ্যে কথিত সুন্নি কিন্তু তারা শিয়াপন্থী জামাতি খনি, তারাও বলতে দেখো ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে স্বজনপ্রীতি শুরু হয়েছে, নিজের ছেলেকে খলিফা বানিয়ে দিয়ে চলে গেছে। সাহাবায়ে কেরামদের জন্য এই রাস্তা বন্ধ করেছেন, আমার ছেলে না, এই 6 জনের মধ্যে একজন হবে। 6 জনের যদি পরামর্শ করতে গিয়ে 3 জন হয়ে যায় সমান সমান, তাহলে কি করবে? তখন আমার ছেলের পরামর্শ নিয়ে যে তিনি কোন দিকে সমর্থন করছেন, আলীকে সমর্থন করছেন না উসমানকে সমর্থন করছেন, এরকম। জি, আর এইটা গণতন্ত্র ছিল না যে মদিনার ঘরে ঘরে গিয়ে নর নারী সবাইকে জিজ্ঞাসা করেছে, এটা মিথ্যা কথা জামাতিদের। জামাতিরা কিন্তু তাদের কথিত ইসলামী গণতন্ত্র বৈধ করার জন্য এই কথা বলে না, যোগ্য ব্যক্তিদের পরামর্শ নেওয়া হয়েছে মদিনায় ঘুরে ঘুরে। হ্যাঁ, এই 6 জন নিয়েছেন যে কাকে করা যায়। অনেকে বলছেন উসমানকে, অনেকে বলছেন আলীকে, আরও কারো নাম ছিল, কিন্তু দেখা গেল যে অধিকাংশ যারা যোগ্য সাহাবায়ে কেরাম তারা, তাদের পরামর্শে দেখা গেল যে উসমান রাদিয়াল্লাহু তাআলার সমর্থনে অধিকাংশ বড় বড় সাহাবায়ে কেরামগণ রয়েছেন। তখন তিনি খলিফা হলেন শুরার সিলেকশনের ভিত্তিতে, ইলেকশনের ভিত্তিতে নয়। জি, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজারা তর্ক করা অপছন্দ করতেন, ঘৃণা করতেন। ও মালিক বিন আনাস, ইমাম মালিক বিন আনাসও ঘৃণা করতেন, না তর্ক করব না। আমাদের সমাজে কথাটি আছে কিন্তু আমল নাই। তর্ক করা মূর্খের কাজ, কিন্তু আমল নাই। একটুতে বাঙালিরা ধর্মীয় বিষয় নিয়ে জাহেলও ঝগড়া করা শুরু করে। আপনারা ইসলামিক সেন্টারে এসে 10 বছর শিখেছেন, আপনার রুমে একটা জাহেল, একদম গণ্ড জাহেল, কিচ্ছু জানে না, তারপর আপনার সাথে তর্ক লাগিয়ে দেবে, ওটে জিততে চাইবে। এই স্বভাবটা আছে আমাদের, আল্লাহ হেদায়েত দান করে। ওমান ফাওকাহু, যারা তাদের আগেও ছিল, ওমান দুনহু, যারা তাদের পরেও ছিল, ইলা ইয়াউমিনা হাযা, আজ পর্যন্ত, মানে ইমাম হাসান বারবাহারি জামানা পর্যন্ত, 4th শতাব্দী পর্যন্ত সবাই মোনাজারাকে ঘৃণা করেছেন। যে মোনাজারা দর্শনকে সামনে রেখে তর্ক করা, যুক্তি দিয়ে শক্তিশালী করা, নিজের মতকে বলিষ্ঠ করা, এই তরিকাটাকে অপছন্দ করেছেন। ও কওলুল্লাহ আকবার মিন কওলিল খালক, আল্লাহর কথা মানুষের সৃষ্টির কথার চাইতে বেশি বড়। আল্লাহ কোরআনে কি বলেছেন, হাদিসে, সহিহ হাদিসে কি আছে স্পষ্ট। তারপরে আবার কে কি মত পোষণ করলো, কে তর্কে জিততে পারলো, এটা দেখার কি আছে? কোরআন হাদিস স্পষ্ট। সালাফ কোন কোরআন হাদিসের ওহির নির্ভেজাল অনুসরণ করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ বলছেন, মা ইউজাদিলু ফিল্লাহি ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযিনা কাফারু, আল্লাহর আয়াতসমূহ নিয়ে ঝগড়া করে একমাত্র কাফেররা। এটা মুসলিমদের চরিত্র নয় যে আল্লাহর বিধিবিধান নিয়ে, আয়াত মানে এখানে শুধু আয়াত নয়, বিধিবিধান নিয়ে ঝগড়া। সহিহ হাদিস থাকতে না, হানফি মযহাব টিকাইতে হবে, শাফি মযহাব টিকাইতে হবে, মযহাব রক্ষা করো, এই যে প্রবণতা মুকাল্লিদিনদের, যারা অন্ধ মুকাল্লিদ, না, এটি গুমরাহি, বড় গুমরাহি। এটি মুসলিমদের চরিত্র নয়। মুসলিমদের চরিত্র হচ্ছে
ওহির জ্ঞান অর্জন করা এবং ওহির দিকে আহ্বান করা, আর ওহি হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। আয়াত সূরা গাফির আয়াত নম্বর 4। সূরা গাফির অপর নাম কি? হামিম, মুমিন, মুমিন। ওয়াসালা রাজুলুন ওমর, জনক ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো। ফাকালা, এসে বললো, মান নাশিতাতে নাশতা, এই নাশিতাতে নাশতা মানে কি? ফাকালা, তখন তিনি বললেন, লাউ কুনতা মাহলুকান, তোমার মাথা যদি মুন্ডন করা থাকতো, লাযারাবতু উনুকাক, তোমার গর্দন উড়িয়ে দিত, মানে তুমি খারেজি। তাহলে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সি মাহমুদ তাহলুক, খারেজিদের লক্ষণ হচ্ছে মাথা মুন্ডন করা, মাথা নেড়া। তো এইরকম প্রশ্ন করার উদ্দেশ্য ছিল ওই যে খারেজিদের তাদের মানে চিন্তা চেতনা, সেই জন্য এই কথা বলেছেন। ওর উদ্দেশ্য কিন্তু তফসির জানা ছিল না, নাহলে যদি বলতো কোরআনের আয়াতের তফসির বুঝে নিয়েছিলেন। এই জন্য বলি যে যিনি সত্যি জ্ঞানী হবেন তিনি বুঝবেন যে জিজ্ঞাসা করছে, তার জিজ্ঞাসাতে বুঝতে পারে যে এই জিজ্ঞাসাটা কেন। জি জি। এই লোকটির নাম কি ছিল? জনক ব্যক্তি যে জিজ্ঞেস করেছিল, এর নাম ছিল সুবাইক বিন আসাল। ইমাম আল-আলাকাই ইতিকাদ আহলিস সুন্নাহর ৪র্থ খণ্ড ৬৩৪ পৃষ্ঠায় বর্ণনা করেছে। ইবনে আসাকির বর্ণনা করেছেন তারিখ ইবনে আসাকিরের ২৩তম খণ্ড ৪১২ পৃষ্ঠায়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আস-সারিমুল মাসলুল এর ২য় খণ্ড ৩৫৬-৩৫৭ পৃষ্ঠায় এটিকে সনদকে সহিহ বলেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই লোক এরকম জিজ্ঞেস করেছিল। তখন বলেছিলেন যে তোমার যদি মাথা মুন্ডন দেখতাম তাহলে তো খারিজি, তোমাকে গর্দন উড়িয়ে দিতাম। জি। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বলেছেন, আল মুমিনু লা ইউমারি, মুমিন যে সত্যিকার হবে সে ঝগড়া করতে যাবে না। কি দরকার ঝগড়া করার? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমি ভালোভাবে ঠান্ডা মেজাজে বুঝিয়ে দিলাম, ভাই তুমি বুঝো নাই না বুঝো। ওয়ালা আশফালিল ওমারি ইয়াউমাল কিয়ামা, আর ঝগড়াকারীর জন্য, তর্ককারীর জন্য কিয়ামতের দিনে আমি সুপারিশও করব না। ফাদাউল মেরা, সুতরাং ঝগড়া তর্ক তোমরা পরিত্যাগ করো, ছেড়ে দাও। লিকিল্লাতি খাইরিহি, কারণ তাতে কল্যাণ খুবই কম আছে। ঝগড়া করে কোনোদিন সমাধান হয়নি। তর্ক করে ধর্মের বিষয় নিয়ে তর্ক করে কখনো সমাজে কোনো সুসম্পর্ক বহাল থাকেনি। মসজিদে ভাঙন ধরেছে, জামাত দুটা হয়ে গেছে, মসজিদ দুটা হয়ে গেছে, পাটাপাটি হয়ে গেছে, কিছু আপনার পক্ষে কিছু স্বাভাবিক। যে কোনো জায়গায় ঝগড়া শুরু হইলে কমক আর বেশি হোক আপনার পক্ষে ২-৪ জন আসবেই, যতই দুর্বল হন, আর অন্য পক্ষে যাবে। সুতরাং এগুলো করে কোনো লাভ নেই। লিকিল্লাতে খাইরি, কারণ এতে কল্যাণ কম রয়েছে। জি, কল্যাণ কম রয়েছে, অনিষ্ট বেশি রয়েছে। এই হাদিসটা কোথায় রয়েছে? ইমাম তাবরানী বর্ণনা করেছেন মোজামুল কাবির ৮ম খণ্ড ১৫২ পৃষ্ঠায় ৭৬৫৯ নম্বর। ইবনে হেব্বান মজরুহিন নামক তার কিতাবে ২য় খণ্ড ২২৫ পৃষ্ঠা ২২৬ পৃষ্ঠা বর্ণনা করে। ইবনে আসাকের তারিখে ইবনে আসাকের বর্ণনা করে ৩৩তম খণ্ড ৩৬৭ পৃষ্ঠায় বর্ণনা করেছেন। হাদিসটি মরফু বর্ণনা করেছেন, কিন্তু ইমাম ইবনে হিব্বান বলছেন কাসির বিন মারওয়ান থেকে, হাযা ওয়া সাহিবু হাদিসুল মিরা মুনকারুল হাদিস জিদ্দান। এই হাদিসটি যে রয়েছে, এই হাদিসের বর্ণনাকারী যা আছে কাসির বিন মারওয়ান, এ মুনকারুল হাদিস। লা ইয়াজুজুল ইহতিজাজু বিহি, তাকে দলিল হিসাবে বা তার হাদিস দলিল হিসেবে পেশ করা জায়েজ নাই। ওয়ালা রিওয়ায়াতু আনহু, তার থেকে বর্ণনা করাও জায়েজ নয়, ইল্লা আলা জিহাতি তাজ্জুব, অবাক হওয়ার জন্য। কি যে দেখো আজব কথা বয়ান করে। কিছু মুফতি আছে আজব ফতোয়া দিয়ে বসে, তো তাদের ফতোয়াগুলি আশ্চর্য হওয়ার জন্য বয়ান করা যেতে পারে, কিন্তু সতর্ক করে দিতে হবে মানুষকে যার সাথে আলোচনা করছে যে এইসব ফতোয়া নিয়ে উদ্ভট ফতোয়া, এগুলো আজব ফতোয়া। 1400 বছরে কেউ ফতোয়া দেয়নি, নতুন ফতোয়া এই যুগে চলে আসলো। বড় মুজতাহিদ ভারত বাংলাদেশে তৈরি হয়ে গেল, নতুন ফতোয়া। গারায়েব আছে ফতোয়ার ক্ষেত্রে, গারায়েব আছে। আহলে হাদিসদের মধ্যেও কিছু এরকম রোগ আছে, মুশকিল এগুলো আর কি, এলমের মুশকিল এগুলো, আর ইস্তেমবাতের মুশকিল, সমস্যা। বলছে এই হাদিস সম্পর্কে আল্লামা আলবানী বলেছেন যায়িফুত তারগিব এভাবে মওদু, এই হাদিসটি শেষ হাদিসটি মওদু। কি? যে মুমিন ঝগড়া করবে না, এতটুকু অন্য হাদিস দ্বারা বা অন্য দলিল দ্বারা প্রমাণিত, কিন্তু তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করব না। সুতরাং তোমরা ঝগড়া তর্ক ছেড়ে দাও, কারণ তাতে কল্যাণ খুব কম রয়েছে। এই বাক্যে হাদিসটি জাল হাদিস। তবে সহি হাদিস রয়েছে যে আমি জান্নাতে একটি ঘরের জামানত নেব। 3টি বিষয় বলেছেন। একটাতে হচ্ছে জান্নাতের মাঝখানে, জান্নাতের উচ্চ স্থানে, জান্নাতের এক কিনারায়, ফিরাবাদুল জান্নাহ। কার ক্ষেত্রে বলছেন? লেমান তারাকাল মেরা ওয়াইন কান মহিকান, যেই ব্যক্তি হকপন্থী হওয়া সত্ত্বেও ঝগড়া করবে না।
আপনি আপনি ন্যায্য অধিকার রাখেন, টাকা পাবেন আপনি, আর উল্টো ওই ঝগড়া লাগাইছে যে যে যার কাছে টাকা পাবেন, ঝগড়া করিয়েন না। তাহলে আপনার জন্য স্পেশাল জান্নাতে একটি ঘর। কোরআন হাদিসের দলিল আপনার কাছে, বেদাতপন্থীর কাছে দলিল নাই, তারপরও ঝগড়া তর্কে যায় না, বা তর্ক করবো না ভাই, যদি আমারটা ভালো লাগে মানো, না হলে মানিও না। যেমন আমি বলছি, খুব ঠান্ডা মেজাজ, আমার কথা ভালো লাগলে মানে না, নাহলে কে শুনতে বলছে আপনাকে, চাপিয়ে দিতে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে আপনিও ছাড়ছেন, আমিও ছাড়ছি, আমিও বলছি তো তুমিও বলছো, বলো বাবা। আর তোমরা শুনতে থাকো, কার শুনবে না শুনবে তোমাদের স্বাধীনতা, কিয়ামতের দিনে তোমরা বুঝবে আল্লাহর কাছে গিয়ে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুঝবো। আল্লাহ যেন হেদায়েতের উপর রাখেন, সিরাতে মুস্তাকিমে রাখেন, ইলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ যেন সমস্ত রকমের গুমরাহি বিভ্রান্তি থেকে বাঁচান, বাড়াবাড়ি থেকে বাঁচান, ছাড়াছাড়ি থেকে আল্লাহ রাব্বুল বাঁচান। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।